খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে যে বৃষ্টি হয়েছে তার মূল কারণ নিম্নচাপ অক্ষরেখা ছিল এবং সেটি আছে। আগামী 48 ঘন্টার মধ্যে সেটি অনেকটি দুর্বল হয়ে যাবে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি সিস্টেম, ঘূর্ণিঝড় কি আসবে বাংলায়? তবে প্রচণ্ড বৃষ্টি আসছে, বিশেষ করে মে মাসের শেষে, জুন মাসের প্রথমের দিকে প্রবল বৃষ্টি হতে পারে বাংলার জেলায় জেলায়। সঙ্গে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এবং সেটা নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে আরও শক্তি বাড়াবে। আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব যে দুই সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এই মুহূর্তে জানা যাচ্ছে। তার মধ্যে প্রথমেই বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে জানব। বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হবার কথা এখনও পর্যন্ত জানাননি আবহাওয়া দপ্তর। তারা শুধু বলেছেন যে আগামী 4 বা 5 দিন সেরকম কিছু নেই। তাদের ওয়েবসাইটে সেরকমই দেখা যাচ্ছে। যে সমস্ত জায়গা থেকে শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় হবে বা হতে পারে বা আমরা জানাচ্ছি, সেগুলো সমস্তই বিভিন্ন মডেল দেখাচ্ছে, তাই আপনাদের দেখাচ্ছি। তাই আইএমডি সূত্র থেকে এখনও সেরকম কোনো কিছু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সম্পর্কে জানা যায়নি। তবুও আপনাদের জানাচ্ছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হতে পারে এবং এখনও পর্যন্ত যা তথ্য বা দেখতে পাচ্ছি আমরা, তবে এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের নিম্নচাপটা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা চান্স কিন্তু 50-50, অর্থাৎ হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে হয়ে যাচ্ছে এখনই বলা যাচ্ছে না, কারণ তার গতিবেগ 65 কিলোমিটারের আশেপাশে যাচ্ছে না। তবে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বঙ্গোপসাগরে। তবে সেটি সরাসরি সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে, সংলগ্ন বাংলাদেশ, যার ফলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 মে থেকে একেবারে জুন মাসের 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে, এই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। তাই নিম্নচাপ, তা থেকে গভীর নিম্নচাপ, তা থেকে অতি গভীর নিম্নচাপ, এরকমই সম্ভাবনা। 30 মে তারিখে সেটি আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা 24 পরগনা, মেদিনীপুরে। সেখানে ব্যাপক বৃষ্টি শুরু হবে 29 তারিখ থেকে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 29 তারিখে হালকা মাঝারি হবে, আর 30 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। সঙ্গে দমকা ঝড় থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে 30 তারিখের দিকে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আর 30 তারিখ রাত থেকে 31 তারিখ এবং জুন মাসের 1 তারিখে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলো, কারণ প্রথমে সিস্টেমটা উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে, যার ফলে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমানের দিকেও মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। এরকমই একটা তথ্য বা আপডেট রয়েছে। 31 তারিখে বৃষ্টি আরও বাড়বে এবং জুন মাসের 1 তারিখের যা তথ্য রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী, সঙ্গে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে 31 মে, জুন মাসের 1 তারিখে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকের যা তথ্য রয়েছে 31 মে এবং জুন মাসের 1 তারিখের দিকে বৃষ্টিটা একটু কমতে পারে, কারণ বৃষ্টিটা পশ্চিম দিকে সরে যাওয়ার পর আবার ব্যাক করবে বাংলাদেশের দিকে, বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ হয়ে সেই সিস্টেমটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগোতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাতে সেই সম্ভাবনা রয়েছে 31 মে, জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখের দিকে। ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হবে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের দিকে 31 মে, জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখের দিকে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের এরকমই একটা তথ্য আমরা পাচ্ছি। 29 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। প্রথমেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, তারপর 30 তারিখ রাত থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। পূর্ব বর্ধমানের দিকের যা তথ্য রয়েছে 29 তারিখে হালকা মাঝারি, 30 তারিখে মাঝারি ধরনের বৃষ্টি হবে, আর 31 এবং জুন মাসের 1 তারিখে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যদি হয় সেরকম একটা পরিস্থিতি চলবে তো বটেই। তার আগে যে পূর্বাভাস রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য মূলত আজকে এবং আগামীকাল অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে।
দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। কুচবিহার এবং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এরকমই একটা সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে। সঙ্গে তারপর আবার নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যদি হয় তার ঝড় বৃষ্টি আসবে। সুতরাং বাংলার ক্ষেত্রে এখন যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে তাপমাত্রা প্রচণ্ড আর বাড়ার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ আপডেট যে ঘূর্ণিঝড় না নিম্নচাপ। এক কথায় আপনাদের জানাচ্ছি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে, তবে এখনই ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না বঙ্গোপসাগরে। আর আরব সাগরে তো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছেই। সেই ঘূর্ণিঝড় নাম হতে পারে তার শক্তি। সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে 30 মে তারিখের দিকে। গুজরাট উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। প্রথমে সিস্টেমটা একটু পশ্চিম দিকে সরতে পারে, পরবর্তী ক্ষেত্রে আবার সেটা বাঁক নিতে পারে পূর্ব দিকে, তার ফলে গুজরাট উপকূলের দিকে ফিরে আসতে পারে। আর ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলেছেন 21 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, 22 তারিখে নিম্নচাপ আরব সাগরে, তারপর সেটা শক্তি বাড়াতে বাড়াতে অতি গভীর নিম্নচাপ, তারপর সেটা ঘূর্ণিঝড় হতে পারে। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাননি যে আরব সাগরে ঘূর্ণিঝড় হবে কিনা। এটাও বিভিন্ন মডেল থেকে দেখা যাচ্ছে, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আশা করছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে, যেমন গোয়া, কোঙ্কণ, পশ্চিম উপকূলে, সঙ্গে কর্ণাটক, এছাড়া রয়েছে কেরল। এখানে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখনও 2 বা 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বর্ষা এগিয়ে আসার অনুকূল পরিবেশ কিন্তু রয়েছে, যার ফলে দক্ষিণ বঙ্গোপসাগরের অনেক জায়গায় সক্রিয় হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে আরও সক্রিয় হচ্ছে, দক্ষিণ আরব সাগরে বর্ষা আরও সক্রিয় হচ্ছে এবং আশা করা হচ্ছে 1 জুন তারিখে কেরলে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে ভালো রকম আসছে। আর এই মুহূর্তের যে আপডেট রয়েছে, দক্ষিণাঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে, উত্তরাঞ্চলে একটু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হবে, কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ভারতবর্ষ থেকে, যার ফলে উত্তরাঞ্চলের জায়গাগুলোতে রংপুর এবং সংলগ্ন রাজশাহী এখানে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সিস্টেম থেকে দেখা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট বিভাগেও অনেক জায়গা মাঝারি ধরনের বৃষ্টি হবে, আর এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 বা 3 দিন। তারপর আবার বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে, তার জন্য বৃষ্টি আসবে। প্রথমে 29-30 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর বাংলাদেশের দিকে বাঁক নিতে পারে। যদি বাঁক নেয়, এখনই ফাইনাল নয়, তাহলে আবার 31 তারিখ, জুন মাসের 1 তারিখ এবং জুন মাসের 2 তারিখে ব্যাপক বৃষ্টির মুখে পড়তে পারে, ব্যাপক বৃষ্টি দুর্যোগের মুখে পড়তে পারে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ। এখনও পর্যন্ত এরকমই একটা তথ্য আমরা পাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।